নাটোরের যে রামাইগাছি রয়েছে সেখানে কিন্তু একটি পরকীয়ার ঘটনা ঘটেছে। সেখানে স্থানীয় যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু এখানে দুইজনকে হাতে নাতে আটক করেছে এবং তাদেরকে কিন্তু একটি কক্ষে আটক করে রাখার মতো এখানে একটি ঘটনা ঘটেছে। এলাকাবাসী কিন্তু বাইরে ভিড় জমিয়েছেন। আমরা একটু এলাকাবাসী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু এখানে একটু কথা বলার চেষ্টা করবো। আন্টি একটু এপারে আসেন, কি হয়েছিল বলেন তো? আমি রাত 2টার সময় বৃষ্টি হয়েছে, বাইরে বেড়া দেখি যে বেটা সালের ওখানে স্যান্ডেল। পরে এমন করছে স্বামী আইছে, আমি আর কিছু কই নেই। পরে সকালবেলা 11টা বাজেছে, তা ওরা ঘর খোলে না। পরে খুলে দেখে যে হচ্ছে বেটা সাল, অন্য বেটা সাল। পরে ওরা সব ধরেছে, আটকে। হ্যাঁ, আমার নাম বন্যা। 5 দিন হলে। হ্যাঁ, ইনি স্বামী স্ত্রী ভাড়া নিছে। হ্যাঁ হ্যাঁ, স্বামী আসে। হ্যাঁ, স্বামীও থাকে। হ্যাঁ, আমি প্রথমে দেখেছি ছেলেকে। হ্যাঁ, না আগে সবাইকে জানাই না, এমন করছে ওরা চলে যাবি, ওরা যাচ্ছে না, ওরা ঘরই খোলে না। পরে আমার স্বামী এসে কইছে যে অলিকে কিরে তুই কেরা? পরে কয় ভাই আমি। এক কথা দুই কথা মানুষ জমে গেছে। ধন্যবাদ। দর্শক, আমরা আরো এখানে যারা স্থানীয় রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কি দেখছেন এখানে আসার পর? এখানে আসার পরে দেখলাম যে আমাদেরকে ডাকে আনলো। আসার পরে ঘর খুলে দেখলাম যে ওরা দুজনই বসে আছে এক জায়গায়। বসে থাকার পরে সমাধান হলো পরে যে আমরা এটা পরে বসে এটা সমাধান করব। দুইজনকে কি এক ঘরে আটক করা হয়েছিল? এক ঘরে আটক করা হয়েছিল বা এক ঘরেই রাখা হয়েছিল। এলাকাবাসী হিসাবে আপনি যে এরকম একটি ঘটনা এটা কিভাবে দেখছেন এবং আপনারা কি দাবি করছেন? একটা সুস্থ সমাধান হওয়ার দরকার, বা এরকম যাতে না হয় এরকম একটা মীমাংসা করার দরকার। ভাই, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। কখন থেকে ছিলেন আপনি? ভাই আমি দেখেছি সকাল 8টার দিক। সকাল 8টা। এখন ভাবি আমার ডাকে বললো যে তোমার ভাইক বললো। আমি ভাই ফোন দিলাম, ভাই বললো তোর কাছে একটা দাবি, ছেলে যাতে বাসা থেকে চলে যাতে না যাইতে পারে। আমি কাজ কাম বাদ দিয়ে গেটের সামনে বসে আছি সকাল থেকে 8টার থেকে বসে আছি। বসে থাকতে থাকতে দেখি এরা দেখি কেউ দরজাও খুলে না, মানে কিছুই করে না ঘরের ভেতর। পরে কি করলাম, ছেলে আছে কিনা শিওর হই, আমি আবার রান্নাঘর দিয়ে চালের উপর উঠলাম লুক করে। উঠে দেখি হ্যাঁ ছেলেও আছে মেয়েও আছে। তার কিছুক্ষণ পর পর সে মেয়ের স্বামী ফোন দিছে। তখন বাচ্চা বলেছে যে আম্মু আম্মু আব্বু ফোন দিছে। আমি তো ওর কাছে কান পেতে শুনেছি। পরে বলেছে ঠিক আছে দে কথা কই। পরে কথা কওয়া করলো যে কোথায়? তারপরে বাড়ির। পরে করছে আমি অমুক জায়গায় যাচ্ছি। করছে যাও, শেষ। তখন আমি শিওর হইলাম যে এটা ওনার স্বামী না, যেহেতু আমি চিনি না, আমি জানি না আমার বাসা এটি। হ্যাঁ, এখন ভাড়া বড় ভাই আবার ফোন দিয়ে করছে ছেলে আছে। আমি বললাম হ্যাঁ ভাই ছেলে আছে। কইছে তোর কাছে একটাই আবদার, তুই ছেলে ছেড়িস না। ভাই আমি ছেলে ছেড়িনি। পরে বড় ভাই আসলো, আসার পরে 2 ঘন্টা আমরা বাইরে বসে 3 জন। তারপরে দেখি তাও বাড়ায় না। দুজনে মনে হচ্ছে সে সুন্দর গল্প করছে। তারপর বড় ভাই বললো যা টোকা দে। যা টোকা দিলাম, যা করলাম, আমার এক বড় ভাই বললো এটা কে হয়? করছে মেয়ে বলেছে আমার মামা তো ভাই। এক কথা 2 কথা। পরে আমার বড় ভাই খেপে গেছে। একজন 2 জন 3 জন যখন আরেকজনের ডাকা হচ্ছে, মানে একটু ধমকানো হচ্ছে, তখন সব শিকার বাড়া গেছে। এই তারপর 12টা পর্যন্ত আমি ছিলাম, তারপর আমি চলে গেছিলাম। এলাকাবাসী দাবি করছেন যে আপনি গতকাল রাতে এখানে এসেছিলেন এবং তারা বলছেন যে আপনি এখানে পরকীয়া করতে যেয়ে সবার কাছে আপনি আটক হয়েছেন। কি ঘটনা? ঘটনা হচ্ছে ভাই, একে আমি ভালোবাসি, ঠিক আছে? এর সাথে দেখা করতে আসছি। এখন মানুষ কে কি বুঝেননি। এখন এক একজনের মাইন্ড এক এক রকম। কে কি বুঝেছে, ছিটকানি আটকাইছে বুঝেননি 10টার দিকে। হ্যাঁ, এই বাজারে ছিল, ফুল কিনতে গেছিল, একসাথে বাসায় আসছি, ঠিক আছে? তো এরপরে বাইরে ছিটকানি আটকানো ছিল, তো আমরা তার বাইরে বেড়াতে পারিনি। তারপরে মনে করেন সকাল হয়েছে, আর তারপরে এত সিনক্রেট। কিন্তু দেখা করতে আসলে আপনি একটা রাত 10টার সময় সে একটা বিবাহিত, তার কাছে আপনি দেখা করতে আসছেন, এটা তো এলাকাবাসী এটা কিভাবে দেখছে? আপনি এটা কিভাবে দেখছেন? না, এটা ঠিক আছে, খারাপ। হ্যাঁ, 10টার সময় যেহেতু আসছিলাম, হ্যাঁ সিটকানি যেহেতু লাগাই দিছিল, সেহেতু এখানেই ছিলাম। হ্যাঁ, এখানেই ছিলাম, এখানে আসছিলাম। হ্যাঁ, সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পার হয়েছে, এখন পর্যন্ত এখানেই আছি। ওকে আমি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, কে আটকাইছে কে জানে।
বলতে পারবো না। কতদিন ধরে আপনার সম্পর্ক? প্রায় 7 মাস। 7 মাস। তাহলে এখন আপনার কি, আপনি এখন ওনাকে বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই। বললামই তো প্রায় 7 মাস। হ্যাঁ জানি। হ্যাঁ জানি। হ্যাঁ বাচ্চা হচ্ছে, ছেলে আছে। হ্যাঁ সেটা আমার কাজ করলেও তো ওর করেনি। ওর করছে, মেয়ের করছে। মেয়ে যদি করতো তাহলে কি সে আমাকে ভালোবাসতো, সে আমার সাথে থাকতো? সেটা কি করবো আমি? ওই আমি দুজনই একসাথে রাস্তার উপর হাঁটা, রাস্তার উপর হাঁটা। না না, এলাকার ভেতরে দাঁড়াইছিলাম ছোট ভাই ব্রাদার নিয়ে, ওই যাচ্ছিল, ওই ভালো লাগছে, পরের দিন SMS, এই পর্যন্তই। ফেসবুকে পরিচয়। হ্যাঁ হ্যাঁ। দর্শক, আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো এখানে, যে আপুটা। বলেন। আপনার নাম? আলাউল। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কতদিন আগে? মানে আপনার প্রথম স্বামীর সাথে কতদিন আগে বিয়ে হয়েছিল? এই 6 বছর আগে। 6 বছর আগে। আচ্ছা, আর আপনার এই ইনার সাথে সম্পর্ক কতদিন? 7 মাস। 7 মাস। আজকে কি হয়েছিল ঘটনা? কি হয়েছিল? আসছিল দেখা করতে, বাইরে থেকে সিটকে আটকাই দিছে। কখন এসেছিল? আসছিল রাত 10টার দিকে। রাত 10টার সময় আপনার বাসায় দেখা করতে কেন আসলো? ডাকছি তাই আইছে। ডাকছেন তাই আসলো? হ্যাঁ এই প্রথমবার? হ্যাঁ, এটা প্রথমবার। এখানে ভাড়া নিয়েছেন কতদিন আগে? এই 4-5 দিন হলো। তাহলে মোটামুটি আপনার সাথে 7 মাস ধরে সম্পর্ক। হ্যাঁ, বুঝি নাই। আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনার সম্পর্ক নেই? না, ওর ছেলে আমাকে নিয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ির সাথে এ জায়গায় যোগাযোগ করে আসিনি। ছিলাম আগে শ্বশুর বাসায় ছিলাম। আগে নাটোরের বাসা ভাড়া থাকতাম, তারপর নাটোর একবার ছিলাম গুনারি গ্রাম, তারপর ছিলাম বলারিপাড়া, তারপর শ্বশুর বাসায় চলে গেছিলাম। এমনিতেই। না, এসব কাজ করার দিয়ে বাধা না, এমনি আমার শাশুড়ির সাথে গ্যাঞ্জাম লাগছিলাম। হ্যাঁ। শাশুড়িরা বাধা দিবি না? না, জানতো না। না না, ও জানতো না। না। হ্যাঁ, একটা ছেলে আছে। হ্যাঁ, এই 5 বছর। মাইনে না দিলে তো কিছু করার নাই। আর কিছু করার নাই, কিছু করার নাই। হ্যাঁ 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 হয়। হ্যাঁ। আচ্ছা, আপনাকে এই যে আপনার বাসায় আপনি একজন বিবাহিত একজনের বউ, সেখানে আপনার বাসায় একটা ছেলে আসছে, অর্থাৎ সেটি কিন্তু পরকীয়া। And আপনি সেটি করতে যে আপনাকে এখানে যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু আপনাকে এখানে দুজনকেই ধরেছে। এখন আপনি এই বিষয় আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ। আপনার এখন কি দাবি একটাই, আপনি বিয়ে করবেন? হ্যাঁ। আচ্ছা, মানে আর আগের সংসার আপনার আর করার কোনো ইচ্ছা নেই? না। বলেন। না, আমার সংসার করার ইচ্ছা নেই। আপনার আগের সংসার আর করার কোনো ইচ্ছা নেই? না। আপনি এখন আচ্ছা, ইনি কালকে কখন ঢুকেছিল? রাত 10টার দিকে। রাত 10টার দিকে কিভাবে ঢুকলো? ডাইরেক্ট চলে আসলো না আপনি সাথে ঢুকেছেন? আমি সাথে করে নিয়ে আইছিলাম। আপনি সাথে করে নিয়ে আসছেন? হ্যাঁ। সকালে কয়টার সময় জানাজা দিল? এই সকাল আপনার 10টা কি 11টার দিকে। সারা রাত কি এই ছেলে কোথায় ছিল? আমার কাছেই ছিল। দর্শক, আমরা একটু যে মেয়ে এখানে রয়েছেন তার শ্বশুর সাবেক শ্বশুর, আমরা একটু তার সাথে, আচ্ছা রানিং শ্বশুর যিনি, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার নাম?
আশরাফুদ্দিন। কি হয়েছিল এখানে, আপনি কি দেখলেন? এখানে আমাদেরকে ফোন দেয়, উড়ো নাম্বার থেকে ফোন দেওয়ার পরে আমরা আসি দেখি। কটার সময় ফোন দেওয়া হয়েছিল? আমাকে ফোন দেওয়া হয়েছিল মোটামুটি তখন বেলা 12:30 একটা। তখন এসে দেখি যে আলামনটা আছে, ওর এক সঙ্গে ওরা সব বসে আছে, ওদেরকে নিয়ে ঘরে ঢুকালো, ঢুকে দেখলাম, দেখে দৃশ্যটা দেখে তারপরে মেয়ের বাপের কাছে ফোন দিলাম আমি। মেয়ের বাপ তখন আমাকে হুমকি টামকি দিচ্ছে যে আমার মেয়ে যদি কোনো কিছু হয় আমি আইনের আশ্রয় নিব, অলরেডি আমি এখন মামলা করতে যাচ্ছি, এই ধরনের হুমকি টামকি দেওয়ার পরে মেয়ের আমি আসার পূর্বে, আমি এখানে আসার পূর্বে মেয়ের মামাকে সঙ্গে করে নিয়ে আসছি, আমি একা আসিনি, মেয়ের বড় মামাকে সঙ্গে করে নিয়ে আসছি। আসার পর মেয়ের মামার সামনে অন্য মোবাইল থেকে মেয়ের বাপের কাছে ফোন দিয়ে যে ভাই এই ঘটনা, একটু আসেন, আপনার মেয়ে আমার ছেলের বউ, একটু দুজনে উভয় মিলে একটা সমাধানের ব্যবস্থা করি। তো ওই মেয়ের বাবা মানে আমাকে এরকম ধরনের হুমকি টুমকি দিচ্ছে, আমার মেয়ের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি আপনাকে দেখে নেবো, আমি এখন আপনার নামে মামলা করতে যাব, থানায় ইজারা করতে যাব, মানে অন্যরকম ভূমিকা দেখে। তারপর আমি মেয়ের দুটো মামা, আমি কারো এখনো পর্যন্ত হাত ছাড়িনি, এখনো পর্যন্ত ওদের সাথেই আছি। এখন এই অবস্থা, ছেলে বউ এই কীর্তিকলাপের জন্য আমার সংসারে থাকে না, এরা বাসা বাড়ালিয়ে থাকে নাটকে। আমার আপনি আপনি কখন বুঝছেন? আপনি এর আগে কি বুঝেছিলেন যে এর আগেও বুঝেছিলাম শাসন করার জন্য মেয়ের বাপেকে হাতে উঠাও দিছিলাম যে আপনার মেয়েকে একটু শাসন করেন, মানুষ এককালে ভুল করে আরেককালে শুধরে যায়। এই 5 বছর থেকে শুনতে তো বলেন মিডিয়ার সামনে করলো, 5 বছর থেকে এই জ্বালা পড়ার মধ্যে পড়ে আছে। দেখে শুনে ছেলেকে আলাদা করে পর্যন্ত করে দিচ্ছে, আলাদা করে দিয়ে এই মেয়ের প্রলোভনে, এদের প্রলোভনে মনে করেন যে আমার বাড়ি ত্যাগ করে, আমার বাড়ি ত্যাগ করেছে, ত্যাগ করে নাটোর শহরে এসে ভাড়া থাকে। আচ্ছা, নাটোর শহরে এসে ভাড়া থাক ভালো কথা, এই যে দেখতেই পাচ্ছেন মিডিয়া দেখে, কোন ছেলের বাবা কোন মেয়ের বাবা এখানে মানিয়ে বলবে। তো এই বিষয়ে আমার আর কিছু বলার নাই, ওনারা দুজন উভয় পক্ষে ভালোবাসে, ওদের সাথে বিয়ে দিয়ে দেন, আমার এটাই আপনাদের কাছে দাবি। আর আমার যে একটা নাতি আছে এটা আমি নিজেই স্মরণ করে নেব। যে ছেলেকে এখানে আটক করা হয়েছে, আমরা তার বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। চাচা, আপনার নাম কি? আমার নাম আলী হোসেন, বাসা কোথায় চাচা? হরিশপুর। হরিশপুর। আচ্ছা, কি কি আপনার ছেলে কি করে? আমার ছেলে বর্তমানে এখন ওই টুকটাক এই রং মিস্ত্রি কাজ করে। উনি কি এর আগে বিয়ে করেছিল? না, বিয়ে করেনি। আচ্ছা, কি ঘটনা আজকে, কি ঘটনা? আমি তো বলতে পারবো না বাবা, আমি আইসি এই অবস্থায় দেখেছি। এখানে তো এলাকাবাসী যারা রয়েছেন তারা বলছেন যে ইনি একটা বিবাহিত মেয়ে, সেখানে গতকাল রাতে এই মেয়ের সাথে আপনার ছেলে এখানে ঢুকেছে, অর্থাৎ সেটি পরকীয়া। সেখানে পরবর্তীতে আজকে সকালে যখন এলাকাবাসী দেখছে, দেখার পরে এখানে তাদেরকে আটক করছে। এখন এ বিষয়ে তাদেরকে তো এখন বিয়ে দিতে যাচ্ছে, এই বিষয়ে আপনার মতামত? আমার মতামত 10-এর যা শান্তি আমারও সেই শান্তি। আমার মতামতে যা সুস্থ কাজ যেটা হয় সেটা হবে, আমি কোনো ইয়ার মধ্যে পেঁচাপেঁচির মধ্যে নেই। আচ্ছা, আপনার ছেলে সারা রাত কোথায় ছিল? আমি তা বলতে পারবো না কোথায় ছিল, আমি তো এক কাজে থাকি, ডিউটিতে থাকি। আমি ডিউটিতে থাকি, সকালবেলায় যা আমি শুনতেছি যে এই অবস্থা, ফোন দেন। তো আমার ফোনে টাকা নাই, ফোনের টাকা তুলে ফোন দিছি, রিং হয় কিন্তু রিং ধরে না। আচ্ছা, আপনি এখানে এসে যে শুনলেন যে আপনার ছেলে যে সারা রাত এখানে ছিল, এটা 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 কতটুকু আপনি কি জানেন এই বিষয়ে? আমি কিছুই বলতে পারবো না বাপ, না আমি কিছুই বলতে পারবো না। যে সুষ্ঠু সমাধান আছে সেটাই আমি চাই, সুষ্ঠু সমাধান যেটা সেটাই আমি চাই, আমি অন্য কোনো কথা বলতে পারবো না। আচ্ছা, রানিং শাশুড়ি। দর্শক, আমরা যে মেয়ে রয়েছেন এখানে, সেই যে তার যে রানিং শাশুড়ি ছিল, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। দাদি, কি ঘটনা বলেন তো? বেটা এমনি কোনো ঘটনা এটা এইখানে আইসে আইসে আমি তো কিছু জানি নেই। তোমার চাচা রিং দিলে বললো যে আমার ছেলের কি হয়েছে, আমার বেটার বউর সাথে বলে এক টেঙ্গার ধরা পড়ছে, ঘরের ভিতরে আগায় গেছে, তুমি চলো। আমি আইসে দেখি বেটা এরা দুইজন এইখানে আছে, এইটুকুই জানি। হ্যাঁ হ্যাঁ বেটা মোবাইলে কথা কইছে, মোবাইলে ধরছি, ধরে ওর বাপের সঙ্গে দিছে। ওর বাপ কয় কি তুমি বেশি বলে আমার বিটি বেশে এরম বলিছে বেটা। তাও আমি মানি নিছি 4 বার, আবার মারিছে ওর 2 মাই বিটি আমার মারিছে, 2 মাই বিটি মারিছে আমার বেটার। আমি পারিনি বেটা, না পারি চলে গেছি, তাও মানি নিছি 4 বার, এরম 4 বার যে কোনো মোবাইলও কাড়ি নিছি বেটা 2 বার। কাড়ি নেওয়ার পরেও আমি মোবাইল দিছি থাকবে, নিজের বিটি হলে তো মাফ করে দেওয়া লাগতো, তাও মাফ করে দিছি বেটা। আজকে আবার সরাসরি বেটা
আচ্ছা, আজকে যে দুজনকে এখানে আটক করছে এলাকাবাসী, এই বিষয়ে আপনি কি জানেন? আমি কি দেখলেন? বাসার পরে দেখলাম দুইজনে বসে আছে, শুয়ে আছে দুইজন। আমার লাতি করছে কি, এরা সারা রাত দুইজন শুয়ে আছিল। দাদি আমার একটু কাছে লাইনি, আমাকে ধরি মারিছে। ও ছোট মানুষ কইলো কই এখানে আমার কাজ করছে কি, আমি ওই মহিলার কাজ যাব না দাদি, আমি মহিলার কাজ যাব না, তো এইটুকুই। দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে যে ঘটনাটি ঘটেছে আসলে নাটোরের যে রামাইগাছি এলাকায়, আমরা কিন্তু সেই পুরো ঘটনাটি আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ একটি পরকীয়ার ঘটনা এখানে ঘটেছিল এবং সেখানে কিন্তু যখন স্থানীয় এলাকাবাসী রয়েছে তাদেরকে কিন্তু এখানে তারা হাতে নাতে একটি রুমের কক্ষে কিন্তু তাদেরকে আটক করে এবং পরবর্তীতে কিন্তু তাদের যে দুই পক্ষের পরিবারের দুই পক্ষকে কিন্তু খবর দেওয়া হয় এবং পরবর্তীতে পরিবারের যারা সদস্য রয়েছেন, দুই পক্ষের পরিবারের সদস্যরাই আসেন এবং দেখছেন এখানে যে দুজনকে আটক করা হয়েছে, এখানে যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে বিয়ে দেওয়ার কিন্তু একটি পরিকল্পনা কিন্তু এখানে করা হচ্ছে। এবং আমরা কিন্তু এখানে আসার পরে এলাকাবাসী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং দুই পক্ষের যারা গার্ডিয়ান রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি এবং যে ছেলে এবং মেয়েকে এখানে আটক করা হয়েছে, অর্থাৎ তাদের কিন্তু বললো যে তাদের ফেসবুকে প্রেম হয় এবং 7 মাসের প্রেম, এবং পরবর্তীতে কিন্তু দুইজনের একই কথা ছিল যে স্বামী সন্তানকে ত্যাগ করে তিনি কিন্তু এই আজকে যে ছেলের সাথে তাকে ধরা পড়া হয়েছে তাকে কিন্তু সে বিয়ে করবে, এরকমটি কিন্তু তিনি দাবি করেছেন। আমরা আরেকটু কথা বলবো এখানের এলাকাবাসী যারা রয়েছে, আসলে এই বিষয়টি তারা কিভাবে দেখছেন, আমরা এই বিষয়টি এখন আপনাদের মাঝে তুলে ধরবো যে আজকে যে ঘটনাটি এখানে যে রামাইগাছি এলাকায় ঘটেছে, আমরা একটু তাদের সাথে কথা বলবো। হাঁটি, যে ঘটনাটি আপনার এলাকা হয়েছে এটা কিভাবে দেখছেন? আসলে আমি জানি না, আমার পাশে বাড়ি, আমি কবর লেগে শুনেছি। আচ্ছা, এই যে দুইজনকে আটক করেছে পরকীয়া করতে যায়, এটা আপনারা কিভাবে দেখছেন, এলাকাবাসী কিভাবে দেখছেন? আমি তো কিছুই জানি না কই দেয়, এটা কিছু খবর আমি কিছু জানি না। না কি শুনলেন? এটা শুনেছি যে এই ঘরে বলে ধরা পড়েছে চাঙ্গের হাতে। শোনার পরে দেখতে আসছে। হ্যাঁ জি, এই কাজটা কি খারাপ নাকি ভালো, এটা বলে? খারাপ হইতে দে। হ্যাঁ দর্শক, এটি ছিল নাটোরের যে রামাইগাছি এলাকা, সেখান থেকে সর্বশেষ তথ্য। আবার যুক্ত হবো অন্য কোনো নতুন লাইভ নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।